যে তার এখন উনি আশঙ্কামুক্ত। আর আমরা রাতে সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আরও 2-1 থাকলেও আমরা তাদেরকে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এরা নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের সংগঠন। রাইট, ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত 18 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এখন পর্যন্ত 18 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, কিন্তু মিছিলটা সম্পর্কে একটু বলবেন যে আসলে কি উদ্দেশ্যে তারা মিছিল বের করেছিল এবং মিছিলে তারা অস্ত্র প্রদর্শন করেছিল কিনা, এবং এই ব্যাপারে আপনাদের আর কোনো তথ্য আছে কিনা যে সেখানে তারা জড়ো হচ্ছে বা সামনে আর কোনো অপকর্ম করছে, কি অস্ত্র শস্ত্র নিয়ে তারা আসলে মূলত মিছিল করেছে? আচ্ছা, তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি, কিরিস, তারপর বড় ছুরার, তারপর আপনার চাইনিজ কুড়াল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে, তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে, এগুলো সহই তারা মিছিল করেছে। তার মানে তাদের একটা ছিল আর কি, আগে থেকে প্রস্তুতি ছিল আর কি। না, এটা তো আসলে এটা তাদের মানসিক বিষয়। আমরা তো আসলে তার মনোজাগতিক বিষয় তো আমরা বলতে পারবো, তবে তাদের প্রিপারেশন অবশ্যই ছিল, না হলে এরকম ঘটনা ঘটে। এটা সম্ভবত রাতে 11টার পর 11:30 কাছাকাছি। সংগঠিত হবার চেষ্টা করছিল তারা, তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছিল যে তারা এখনো অ্যাক্টিভ, তারা এখনো মানে অ্যাক্টিভ আছে, এটাই তারা মানে জানান দেওয়ার চেষ্টা করেছিল। এটা আমি যতটুকু জানতে পেরেছি 25-30 জন এরকম। যাদেরকে আটক করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কারো কোনো কথা বলছে কিনা, কারো নির্দেশে এই মিছিলটা করছে কিনা? আমরা এখনো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি। আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো তথ্য তাদের কাছ থেকে উদ্ঘাটন করতে পারবো। আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। এই ঘটনায় কি ধরনের মামলা হচ্ছে বা কি এই বিষয়টা আইনগত পদক্ষেপ আসলে আমরা তাৎক্ষণিক যেটা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, আমরা অ্যারেস্ট করেছি। এখন পরবর্তীতে আমরা তাদের যে অপরাধ হবে, আমরা অপরাধগুলো দেখে তাদের ওই সংশ্লিষ্ট অপরাধের আইনে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করব। আর ওই এলাকাটা আসলে একটু স্পেসিফিকলি যদি বলতেন যে কোন এলাকায় ঘটনাটা ঘটেছে এবং সেই এলাকাটা কতটা অপরাধ প্রবণ, এবং সেখানে এই নিষিদ্ধ ছাত্রলীগ বা যুবলীগ যাদের কথা বলেন তাদের সম্পৃক্ততা আগের কোনো ঘটনায় ছিল কিনা, বা যে অপরাধগুলো হচ্ছে সেগুলোতেও তাদের ইন্ধন আছে কিনা? এটা একটু ওই যে আমাদের সল্টগোলা ক্রসিং থেকে একটু দক্ষিণ পশ্চিম দিকে, এটা সম্ভবত খালপাড় জায়গাটার নাম, এবং এখানে একটু ঘনবসতি, লোকজন একটু বেশি, এটা আগে থেকে একটু অপরাধ প্রবণ এলাকা। তারপরে আমরা সবসময় এটাকে নজরদারিতে রেখেছি। তো যা হোক, গতকালকে আবার হুট করে তারা বের হয়েছে, আমরা মানে সবসময় সজাগ আছি। একজন সদস্য আহত হয়েছে। না, একজন সদস্য। কি ধরনের অপরাধ প্রবণ? আসলে অপরাধের ধরন মাত্রা বিভিন্ন রকম হয়, কোথাও আগ্নেয়াস্ত্র অস্ত্রের ব্যবহার বেশি হয়, কোথাও মাদকের ব্যবহার বেশি। খালপাড়টা আসলে কেমন এরিয়া? খালপাড়টা আসলে আপনি একটা বিষয় জানবেন যে আমি এখানে নতুন, আমাদের যে অফিসার ইনচার্জ সে 3 দিন আগে এখানে জয়েন করেছে। তবে খালপাড় যে খুব বেশি মানে বড় অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে হয় না, ছোটোখাটো ছিনতাই, চুরি, এই ধরনের অপরাধী বেশি হয়। ছিনতাইয়ের ঘটনাটা এই অঞ্চলে ঘটে আর কি। আর এরা কি শুধু মানে গতকালকে নিজেদের জানান দেওয়ার জন্যই এই মহড়াটা করেছিল, নাকি তাদের ভিন্ন কোনো ছিনতাই বা যেটা বললেন ছোটখাটো কাজগুলো তারা করে, এরকম কোনো উদ্দেশ্য তাদের ছিল? আপনারা কতটুকু? না, যদি ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতো তাহলে তারা মিছিল করতো না, স্লোগান দিত না। ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে ছিনতাই করে পালিয়ে যেত, এটা হওয়ার কথা ছিল। এখন স্লোগানটা কি দিয়েছিল আমি বিস্তারিত মানে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে বলার ইয়ে হয় না। দর্শকরা যেমনটি বলছিলাম, আমরা যদি আপনাদেরকে আসলে একটু ফুটেজটি যদি একটু দেখাই, যে ঘটনার যে ফুটেজটি যদি আমরা
একটু যদি আমরা জুম করে যে ফুটেজ, সেই ফুটেজটা যদি দেখাই, এই যে মিছিলের যে ফুটেজ, যে সেই ফুটেজটি মূলত গতকালকে রাত 11:30টার দিকে মূলত এই মিছিলটি হয়, যে মিছিলে আমরা এখানে দেখছি যে আসলে তারা দলবল নিয়ে আসলে যেভাবে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই ফুটেজটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মোবাইল থেকেই। আসলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অস্ত্রশস্ত্র সহ তারা মিছিল করেছে, সেই মিছিলের মূলত পুলিশের একজন এসআই, বন্দর থানার সেকেন্ড অফিসার আবু সাইদ রানা, তিনি আসলে গুরুতর আহত হয়ে তিনি এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা আসলে একটু থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা একটু তার কাছ থেকে একটু যদি জানতে চাই, আমরা একটু ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে একজন আমরা আসলে শুনছিলাম যেটি বলছেন যে আসলে যে ঈশান মিস্ত্রির হাট এলাকায় মূলত এই যে মিছিল, সেই মিছিলটি হয়েছে, সেই মিছিলে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। সেখান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই দেশীয় অস্ত্রগুলো বাইরে রাখা হয়েছে। আমরা যদি একটু দেশীয় অস্ত্রগুলো একটু দেখাই আপনাদেরকে, সেই দেশীয় অস্ত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব, যেগুলো আসলে এই মুহূর্তে পুলিশ উদ্ধার করে বাইরে রেখেছেন। আমরা সেই দেশীয় অস্ত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু আপনাদেরকে দেশীয় অস্ত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব, যেগুলো আসলে উদ্ধার করেছে পুলিশ। রাতভরই পুলিশ আসলে অভিযান চালিয়েছে। সেই অভিযানে এই যে দেশীয় অস্ত্র যেগুলো দেখছেন, এই দেশীয় অস্ত্রগুলো মূলত উদ্ধার করে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 18 জনকে বর্তমানে বন্দর থানায় তারা রয়েছে, তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। আর এই যে যেমনটি বলছিলাম, গতকাল রাতে মূলত ঈশান মিস্ত্রি হাট এলাকা, চট্টগ্রামের বন্দর থানা এলাকা, যেখানে 25 থেকে 30 জনের মতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে সেখানে আসলে তারা মিছিল করার চেষ্টা করে। সেইটির খবর পেয়ে মূলত বন্দর থানা থেকে একটি টিম যায়, সেই টিমের উপরে মূলত তারা হামলা চালায়। হামলায় সেকেন্ড অফিসার আবু সাইদ রানা, তিনি আসলে গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রাতে তার অস্ত্রোপচার হয়েছে। আর তারপরে কিন্তু পুলিশ আসলে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। সেই সাঁড়াশি অভিযানে কিন্তু আমরা এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতারের যে তথ্য, সেটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন পুলিশের উপপুলিশ কমিশনার। যে বিস্তারিত যেটি জানিয়েছেন যে পুলিশের উপপুলিশ কমিশনার, তিনিও আসলে বলছেন যে আসলে অভিযান তাদের অব্যাহত থাকবে। সেই অভিযানে এই যে মিছিল, সেই মিছিলে আরও যারা যারা অংশ নিয়েছিলেন, হামলার সাথে যারা জড়িত, নিয়ে আসার যে ব্যবস্থা তারা সেটি করবেন। তারা অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন, সেই বিষয়টি তিনি আসলে নিশ্চিত করেছেন। আমরা যেমনটি বলছিলাম দর্শক, আসলে চট্টগ্রামের বন্দর উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে এই যে গতকালকে আওয়ামী লীগের হামলায় পুলিশের এসআই আবু সাইদ রানা, যিনি গুরুতর আহত হয়েছেন, সেই ঘটনার সবশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম।